কাবেরী, তোমার ছোট কাকার সঙ্গে কালকে দেখা হয়েছিল, আর শান্ত একটা খুব ভালো খবর দিল। আমার ছোটকা? হ্যাঁ। আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলছো যেন তোমার বাড়ির লোকদের তুমি ভুলেই গেছো। অনেক। হ্যাঁ, তুমি এত হেয়ালি করছো কেন? যেই ভালো খবরটা দিতে এসেছিলে সেটা দিয়ে গেল না। একদম, যে ভালো খবরটা দিতে এসেছো সেটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। যে আইসিএস পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্য তুমি ফর্ম ফিল আপ করেছিলে, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড এসে গেছে। আচ্ছা কাবেরী, এই যে তুমি আইসিএস অফিসার হতে চাও, এই কথাটা আমাদের আগে বলোনি কেন? আমি তো আগে জানতামই না যে আমি কোনোদিন আইসিএস অফিসার হতে চাই। তার মানে? তার মানে অনেক, হ্যাঁ, এটা কাবেরী নয়, অদিতি। এটা তুমি এটা অদিতি। মেজবৌদি, ও মেজবৌদি, এখনো শুয়েছো কেন? আচ্ছা, কত বেলা হয়েছে তুমি জানো? মেজবৌদি, বাচ্চাদের কথা এইভাবে না খেয়ে শুয়ে থাকবে তুমি? ওঠো না মেজবৌদি। গায়ে জ্বরে তো পুড়ে যাচ্ছে। মেজবৌদি, থার্মোমিটারটা কোথায়? ভূত ভূত। তোমার লজ্জা করে না অদিতি? একটা হিংস্র হিংসুটে স্বার্থপর মানুষের সেবা করতে যাবে তুমি? ওই মানুষটা তো তোমার কম ক্ষতি করেনি অদিতি, এরপরও তুমি ওই মানুষটার সেবা করতে যাবে? তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি কাবেরী। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার শাশুড়িকে অপমান করছো। মনে রেখো, আমি এই গাঙ্গুলি বাড়ির বড় বউ, গায়ত্রী গাঙ্গুলির একমাত্র ছেলের বউ। উনি যদি অসুস্থ হন, তাকে সেবা করার দায়িত্ব আমার। আর একটা কথা, তুমি তো এই বাড়িতে শুধুই বউ সেজে এসেছো, বউ কিন্তু নও। অদিতি একদম ঠিক কথাই বলেছে। আসলে আমি তো সত্যিই বাড়ির বউ নই, বউ সেজে বাড়িতে এসেছি। তাই অদিতির নিজের শাশুড়ির প্রতি যে ফিলিংসটা থাকবে, আমার তো সেটা থাকবে না। কিন্তু কাবেরী, না দেবযানী, আর কোনো কথা নয়। আমি বেশ বুঝতে পারছি এই বাড়িতে আমার আর থাকার কোনো দরকার নেই। অদিতি এবার সবটা বুঝে নিতে পারবে, সবকিছু খুব ভালোভাবে সামলে নিতে পারবে অদিতি। আমার উপর রাগ করো না কাবেরী, তোমার উপর আমি একটু রাগ করিনি, বিশ্বাস করো। আমার তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। তোমার মতো একটা মন যদি আমি পেতাম, ভালো হতো। মেজমা, অদিতি বৌদি না তোমার ঘরে এসে একটা মস্ত বড় অন্যায় করেছে? তা এর জন্য তো চরম শাস্তি হওয়া উচিত। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে যে পুরনো চাবুকটা আছে, সেই চাবুকটা দিয়ে অদিতি বৌদিকে খুব করে মারো, যাতে দ্বিতীয়বার এই ধরনের অন্যায় করার সাহস ও আর না পায়। দিয়া, তুমি বাজে কথা না বলে এই ঘর থেকে চলে যাও। আর শোনো, যাওয়ার সময় ওই অদিতিকেও ঘর থেকে নিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি, এত তাড়া কিসে? তুমি তো শোনোই নি অদিতি বৌদি কি করেছে। তুমি জানো ও কি করেছে? তোমার জ্বর হয়েছে শুনে বাড়ির সকলের বারণ উপেক্ষা করে সারা দিন ধরে তোমার সেবা করে তোমায় সুস্থ করে তুলেছে। এত বড় একটা অপরাধের জন্য এত কম শাস্তি তুমি ওকে দিলে মেজমা? চলো অদিতি বৌদি, কখনো আর এ ঘরে এসো না। আর হ্যাঁ, ভবিষ্যতে যেচে উপকার করাটা এবার বন্ধ করো।